নিয়ে হঠাৎ করে কোনো একদিন কোরআনের দর্শ দিতেছেন, কোরআন বোঝানোর চেষ্টা করতেছেন। সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় অতিবাহিত হতে না হতেই জিবরাইল আলাইহিস সালাম কাছে আসলেন। জিবরাইল আমিন যে আসছে, শ্রোতারা দেখে কি চিনতে পারছে? আজকে আমার আপনার মতো কায়া সুরাত গঠন একজন মানুষের রূপ ধারণ করে আসছে। জনগণ ভাবতেছে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার, যে কোনো একজন ব্যক্তি দূর দেশ থেকে হয়তো রাসূলের সাথে দেখা করতে আসছে, এটা ভাবতেছে। কিন্তু হযরতে জিবরাইল আমিন, রুহুল আমিন, তার আরেকটা নাম রুহুল আমিন। অনেকগুলো হাদিসের নাম আছে হাদিসে কুদুসি। জিবরাইলের আরেকটা নাম রুহুল কুদুস। তার মানে সরাসরি আল্লাহ যা বলেছেন জিবরাইলকে শুনাইছেন, হুবহু সে কথাগুলো রাসূলকে শুনাইছেন। ওই হাদিসটার নাম হাদিসে কুদুসি, রুহুল কুদুস। যা শুনছেন রাসূলকে তাই বলছেন। তো ওই হাদিসটার নামও হাদিসে কুদুসি। কি বলতেছেন? রাসূল কানে কানে বলে গেলেন। যেহেতু জনগণ কাছে আছে, রাসূলকে ডাক দিয়ে ফাঁকে নেন নাই। রাসূল স্টেজে বসা আছেন, জিবরাইল আমিন কানে কানে বলে সালাম দিয়ে চলে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াবী কণ্ঠে আসহাবে কিরামদের দিকে তাকা বললেন, সাহাবীরা শোন, এই মুহূর্তে যেই বন্ধু আমার পাশে এসেছিলেন, 2 থেকে 2.5 মিনিট সময় দাঁড়িয়েছিলেন, কানে কানে 2টি কথা বলে চলে গেলেন, তোমরা কি কেউ চিনতে পেরেছো? কয় না। আল্লাহর নবী বললেন, শোনো, নাম ওনার জিবরাইল আলাইহিস সালাম। কেন আসছিলেন? তোমাদের ন্যায় কোরআনের শ্রোতা বান্দা বান্দীদের লক্ষ্যে আমার আল্লাহ একটি সুসংবাদ দিয়ে তাকে পাঠাইছেন। ওই সুসংবাদটা দিয়ে গেলেন তোমাদের লক্ষ্যে। ও সাহাবীরা, এই সুসংবাদটার কথা আগে শুনবে না পরে বলবো? সবাই ডানা আগিয়ে কয় ওইটা আগে কর। আল্লাহর নবী যখন বললেন, শোনো, রব্বুল আলামিন তোমরা যে আমার সামনে বসেছো, আমার আল্লাহ অবশ্যই দেখতেছেন কার দৃষ্টিভঙ্গি কেমন, আল্লাহ তাও বুঝতেছেন কার মনে কোন নিয়ত, কোন আকাঙ্ক্ষা, কোন সংকল্প। আমার আল্লাহ আলিমুস সুদূর, তোমাদের সকলের মনের খবরও তার কাছে আছে। যার বলে তোমরা নিবেদিত প্রাণ খুলুসিয়াতের সহিত আন্তরিকতার মধ্য দিয়ে কোরআন বোঝার জন্য যে বসে আছো, তোমাদের ন্যায় কোরআনের শ্রোতা বান্দা বান্দীদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে, একটা পর্দা ছিল মাঝখানে, পর্দার আড়ালে বসেছে মেয়েরা, যার বলে রাসূল ওইভাবে বলতেছেন, শোনো, তোমাদের ন্যায় নিবেদিত প্রাণ কোরআনের শ্রোতা বান্দা বান্দীদের দৃশ্য, মানসিকতা, দৃষ্টিভঙ্গি, আন্তরিকতা দেখে আল্লাহ পাক খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তোমাদের মতো শ্রোতাদের জন্য সুসংবাদ দিয়ে পাঠাইছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, শুন, আল্লাহ নবী বললেন, শোনো, জিবরাইল আমিন যেই কথাটা আমাকে শোনা দিলেন, সেই কথাটা আগে তোমরা শোনো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজালিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুবহু জিবরাইল আমিন
আরবি ভাষায় এই কথাটাই শোনা গেলেন। রাসূল নিজেই কথাটা তেলাওয়াত করলেন, তারা বুঝে ফেলছে। মাতৃভাষা সকলের আরবি, বুঝতে কি বাকি ছিল? আপনারা কি বুঝছেন? আমি বুঝা দিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বললেন, ও আমার প্রাণ প্রিয় আসহাবে কেরাম, তোরা শোন, তোমাদের ন্যায় নিবেদিত প্রাণ কোরআনের শ্রোতা বান্দা বান্দীদের আন্তরিকতা দেখে আমার আল্লাহ সংবাদ পাঠাইছেন। এই সংবাদ অধ্যস্ত বিশ্ব নবী কোরআনের শ্রোতা বান্দা বান্দীদেরকে তুমি শোনা দাও। এত সুন্দর মানসিকতা নিয়ে আন্তরিকতার সহিত কোরআন যারা বোঝার জন্য নিবেদিত প্রাণ হয়ে বসে আছে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে যেই পুরস্কারের ঘোষণা তোমাকে দিয়ে দিলাম, সকল শ্রোতা বান্দা বান্দীদেরকে তুমি শোনা দাও। কি পুরস্কার আল্লাহ ঘোষণা করলেন? অতস্ত তুই শোন, গোটা পৃথিবীর মধ্যে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুফতি মুহাদ্দিস বহু বড় বড় মুকাম্মাল মুমিন বান্দা বান্দি পৃথিবীতে আছে। নিয়মিত প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ে, ফরজ হজ করছে, এরপরেও প্রতি বছর 2-3-4 বার উমরা হজ করে। উমরা হজ জীবনে যতবার করুক না কেন ওটাও নফল ইবাদত। অর্থ বোঝে না, ব্যাখ্যা পড়ে না, এমনি এমনি সওয়াব পাওয়ার লক্ষ্যে বারে বারে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে। পার হরফে 10 নেকি। রমজান মাস আসলে, রমজানের চাঁদ উঠলে পার হরফে আমি আল্লাহ নেকি দিয়ে থাকি 70 নেকি। এই নেকি পাওয়ার জন্য আজীবন কোরআন তেলাওয়াত করে, বারে বারে কোরআন খতম দেয়। দোস্ত জেনে রেখো, যতই কোরআন খতম দেখতে কেন ওটাও নফল ইবাদত। সুতরাং প্রতিদিন 10-20-50 রাকাত নফল নামাজ পড়ে, সপ্তাহে 3 দিন বা 5 দিন নফল রোজা রাখে, এগুলো সব নফল ইবাদত। মানুষকে লক্ষ লক্ষ টাকা দান করলো, সদকা করলো, সাহায্য করলো, ওটা নফল ইবাদত। ও দোস্ত শোনায় দাও, এই জাতীয় নফল ইবাদত বন্দেগী আমি খোদার কোন প্রিয় বান্দা বা বান্দি 60 বছর পরে যদি করতে থাকে, কয় বছর? কয় বছর? 60-এর আরবি কি? কথা বল না কেন? ও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যেটা বলবো পারবেন না, বলবেন যে পারি না, বলে দেব আমি। কারণ সাময়িকের জন্য হলো আপনারা ছাত্র, আমি হলাম শিক্ষক। ছাত্র শিক্ষকের সম্পর্কে যেন বোঝা যায়, ছাত্ররা কিন্তু শিক্ষকের সামনে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে হৃদয়ঙ্গম করতে চায়। কোন ক্লাসের ছাত্র? কোন আপনারা কোন ক্লাসের ছাত্র? 1 2 3 4 5 6 7 8 9 10 এই জাতীয় কোরআন তো কিতাবের নাম, ওটা কি ক্লাসের নাম হলো? আমি বলছি কোন ক্লাসের নাম? ক্লাসের নাম কি? আবার কয় 1 ক্লাস, তাও ভুল হলো। কারণ টাইটেল ক্লাসের ছাত্র কয় কি? শিশু 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 বলে টাইটেল ক্লাস, কামেল ক্লাস, মাস্টার ডিগ্রি, দাওয়া ক্লাস, ওই সমস্ত ক্লাসে পড়ানো হয় শুধু কোরআন হাদিস, কোরআন হাদিস। এখানে কোরআন হাদিস ছাড়া কিছু বলবো না। তাহলে 1 ক্লাসের ছাত্র কেমনে হলেন? সকলেই টাইটেল ক্লাসের ছাত্র। মর্যাদা হয়ে যায় না? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, শোনো ও আমার ছাত্র ছাত্রীরা, শোন, সিত্তিনা শব্দের অর্থ হলো 60। সিত্তিনা মানে 60, সাবুনা মানে 70, খামসুনা মানে 50, খামসা খামসিনা, খামসুনা মানে কত? 50। আর খামসাতুন
এইবার আইছে খামসা। খামসাতুন মানে কত? 5। দাবির মধ্যে আছে সিত্তিনা। সিত্তিনা মানে 60। মাজালিসিল ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। সিত্তিনা শব্দের অর্থ হলো 60 আর সানাতুন শব্দের অর্থ হলো বছর। সিত্তিনা সানা কয় বছর? আলহামদুলিল্লাহ 60 বছর। আল্লাহ জানা দিলেন, ও দোস্ত বিশ্ববাসীকে শোনা দাও, আজীবন আজীবন সারাটা জীবন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, অর্থ ছাড়া এমনি এমনি কোরআন তেলাওয়াত করে, বছরে 3 বার 5 বার উমরা হজ করে, কাবা ঘর তাওয়াফ করে, জিকির আজকার করে, দান খয়রাত সাদকা করে, নফল রোজা রাখে, সব নফল ইবাদত। এইভাবে 60 বছর পর আমি আল্লাহর দিনদার, পরেজগার, নামাজি, রোজাদার কোন বান্দা বান্দি 60 বছর ভরা এই জাতীয় নফল ইবাদত বন্দিগিতে যদি লিপ্ত থাকে, নিয়োজিত থাকে, মশগুল থাকে, ওদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যাহা দেব, তারা যাহা পাবে আমি খোদা জানা দিলাম। তোমার সামনে বসে বসে কোরআন বোঝার জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে কোরআন শুনতেছে, শোনা দাও, ওই 60 বছরের নফল ইবাদত বন্দেগীর চাইতে আমি আল্লাহ তাদের আমল নামায় হাজার হাজার গুণে বেশি নেকি দান করব। সুতরাং বহু ঘনবসতি এলাকা, আমি তো চিনি, 40 বছর হলো যাতায়াত করি, অনেক ছাত্র আছে আমার এলাকায়, কয়টা বাড়ি কয়টা ঘর কিছুটা ধারণা আছে। প্রতি বাড়ি থেকে যদি একজন করে আসতো তাহলে ওইখানে লোক ধরতো না। ভাবতেছেন কালকে যাব, অথবা নিজামী সাহেব করবে, রাজনীতি জামাত ইসলাম করে, ওর সাথে মেলা বড় বড় বক্তা আছে, কিনে যাবো, আজকে থাক, কিন্তু কাল যে বাঁচবেন গ্যারান্টি আছে। আপনি যে আইলেন না, ক্ষতি কি হলো জানেন? শিয়ালখোল কি বেশি দূরে? মেডিকেল কলেজ কি বেশি ফাঁকে? মেডিকেল কলেজের উত্তর পাশে গ্রামের নাম কি? রঘুনাথপুর। কবরস্থানের মাহফিলে প্রথম বছরও গেছি, দ্বিতীয় বছরও গেছি। দ্বিতীয় বছর যাওয়ার পরে হাজী মাসউদুর রহমান, বেঁচে আছেন কিনা জানি না, 2 বছর আগের কথা, মাসউদুর রহমান সাহেবের বাসায় আমি